গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটা ব্যতিক্রমী দিন। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমারও যে মুডটা খুব একটা ভালো আছে সেরকমটা নয়, বাট স্টিল। আর আমাদের মুডটা কেন অফ সেটা তোমরা যারা লাস্ট ব্লগটা চেক করেছো তারা জেনেই থাকবে। সৌমি তো বলেছিল আজকে কিচ্ছু করবো না, খালি শুয়ে বসে থাকবো। এখন ইনফ্যাক্ট বেজে গেছে 9:20, এখন আমাদের চাও খাওয়া হয়নি। মানে বিছানা থেকে যেন উঠতেই ইচ্ছে করছিল না। তো চলো আমি চাটা বানাচ্ছি, চলো চলো। আমি বানাচ্ছি দাঁড়াও। সৌমির মুডটাকে আজকে আপলিফট করতেই হবে। আমি চাটা বানাচ্ছি, দেখো চাটা খাও, সব ঠিক হয়ে যাবে। আর আমি তো বলছি একটা পাপি নাও, পাপি নিলে দেখবে সমস্ত কিছু ভালো হবে। এই ব্যাপারে আমাদের লাকটা সত্যি খুব খারাপ। এরকম যে হতে পারে এটা আমরাই সত্যি করে এক্সপেক্ট করিনি, সত্যি কথা, একটা পাখি নিয়ে যে এরকম হবে। তো যাই হোক, সেটা নিয়ে বসে থাকলে তো আর চলবে না। আমার থিওরি অফ লাইফ সেটাই বলে, লাইফে যা যা আসবে সেগুলোকে অতিক্রম করে চলতে হবে। দেখো সত্যি কথা বলতে তোমরা হচ্ছে কি আমাদের ফ্যামিলি মেম্বার, আর আমরা হাসি খুশি মজা এটা যতটা শেয়ার করতে কমফোর্টেবল হই, ইমোশনটা হয়তো শেয়ার করতে অতটা কমফোর্টেবল হই না বা হতাম না। বাট আমি একটা জিনিস নোটিস করেছি যে সৌমি যখন এই ব্লগটা করে বা তোমাদের সাথে যখন আড্ডা দেয়, তখন যে জুভিয়ালনেসটা থাকে সেটাকে আমি খুব চেরিশ করি। এই আজকে আমি দেখলাম যে সৌমির মুড ফেরানোর একটাই উপায়, ওর হাতে ক্যামেরাটাকে ধরিয়ে দেওয়া। কাল থেকে আমাদের বাড়িতে একই টপিক নিয়ে কনভারসেশন হয়েই যাচ্ছে, আর ভালো লাগছে না। সব দিক থেকেই আমার বিরক্ত লাগছে। সৌরভ বলছে আমি আগে থেকে এক্সপেক্ট করেছিলাম, কিন্তু আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমি এক্সপেক্ট করিনি বুঝকুকে নিয়ে যে এরকমটা হবে। সত্যি মানে আনএক্সপেক্টেড। আমি ছোটো থেকেই পাখি দেখে বড় হয়েছি, আমার বাপের বাড়িতে পাখি ছিল, তাই জন্য পাখির প্রতি আমার একটা উইকনেস ছিল বলেই বুঝকুকে নেওয়া। আর আমরা জানতাম আমরা ইউকে থেকে ফিরে আসছি, তো একটা কেউ থাকলে ভালোই লাগবে। আমরা যেহেতু দুজনে এখানে একা থাকবো, কারণ আমাদের প্যারেন্টসরা কোনোদিনই আমাদের কাছে এসে থাকবে না। তো যাই হোক, যেটা হয়েছে সেটা হয়তো ভালোর জন্যই হয়েছে। বাট কী বলো তো, মানে বুঝকুর জন্য এতটা করেছিলাম। মানে বাবা যখন ওই রকম লেভেলে অসুস্থ, তখনও ওকে আমি হস্টেলে রেখে এসেছি, কখনও আমি নিয়ে গেছি বম্বেতে, তখন আমাদের গাড়ি ছিল না। সব কিছু করে মানে মনে হচ্ছে যে আমার খাটুনিটাই বৃথা হয়েছে। কালকে দেখলাম ও ভালোই আছে। কালকে তো মগ ডালে বসেছিল, তারপরে ওকে ধরে বেঁধে আর কি, মানে ও ফ্রি ফ্লাই করছে। এটা একদিক থেকে ভালো একটা পাখির জন্য। যাই হোক, চলো এই টপিক নিয়ে যত আলোচনা করব তত বিরক্ত লাগবে। আমার সত্যি আর ভালো লাগছে না। হ্যাঁ, 3 মাস যেহেতু বুঝবো আমাদের সাথে ছিল না, তাই কোথাও গিয়ে ইমোশনটা একটু হলেও কম। ভালো তো ওকে বাসি, আবার মানে এখনও বাসবো, মাঝে মাঝে যাবো, দেখা করব, সবই ঠিক আছে। চলো এখন ব্রেকফাস্ট আর বানানোর সময় নেই। আজকে সকাল থেকে ভেবেছিলাম যে আমি ব্লগ কিছু বানাবো না, বাট সৌরভ বলো যে মানে আমাদের দেখেছো আগেও যে প্রচুর গ্যাপ হয়ে গেছে, তোমরাও বলো যে কেন তোমরা গ্যাপ দাও এত। তাই জন্য ভাবলাম যে না ঠিক আছে, মানে ভিডিওটা শ্যুট করলে কী বলো তো আমারও কিছুটা সময় কেটে যায়। তো যে ব্রেকফাস্ট বানাবো না, ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি, 10:30 বেজেও গেছে। ছবি তোলা যাক নাকি ইনস্টাগ্রামের জন্য? এত সুন্দর সাজিয়ে নিয়ে এলে। আসার পর থেকে সৌরভ টুকটাক সবজি বাজার করেছিল, আলু পটল পেঁয়াজ, আর আমি তো কালকে অনলাইনে সবজি বাজার করে পুরো কেস খেয়ে গেছিলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টার বাজার, একদমই বাড়িতে কিছু নেই, তো ভাবলাম ওখান থেকে গিয়ে সবটা নিয়ে চলে আসি। তো সবজি বাজার হয়ে যাবে, আর গ্রসারি দেখছি একটু লিস্ট ডাউন করবো, তারপরে সব গিয়ে নিয়ে আসবো ডিমার্ট থেকে, অথবা অনলাইনে যদি পারি অনলাইনেও নিয়ে নিতে পারি। এখানে তরমুজ বলছে 9 টাকা কেজি। দেখো তরমুজ কেনার খুব ভালো এক্সপিরিয়েন্স যে আমার আছে সেরকমটা নয়। সবাই দেখছি ঠুকে ঠুকে নিচ্ছে। সৌমিও দেখলাম দুবার চাপড় মেরে নিল, কেন মারছে সেটা জানে না কিন্তু। বাট 9 টাকা কেজি ইজ লাইক অনেকটাই কম দাম। আমি সেদিনকে যেন কিনেছিলাম মনে হচ্ছে 30 টাকা কেজি কলকাতায়। চলো এটা নিয়ে নিয়েছি। Can we work it out? Only time will tell. It's gonna take a lot, 'cause we've been through hell. I can't be. এই লকিগুলোকে দেখে সেই পঞ্চায়েতের প্রধানজির কথা মনে পড়ছে না? খালি একটা করে লকি দিত না সচিবজিকে। সাইজগুলো কিন্তু ঠিক ওরকমই। So can we work it out? Only time will tell. Why do you ধীরে ধীরে keep telling me nothing?
but I know why you fly silly. बहुत धूल जम गया है देखो, कितना धूल है देखो। किसको पता है धूल। যাকে ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তোমরা কি কিছু বুঝতে পারলে? মানে আমি তোমাদেরকে বলছি, যারা পুরনো আমার ভিউয়ার্স তারা তো বুঝে গেছো, আমাদের বাড়িতে আবার পুরনো মাসি জয়েন করলো। আমি অ্যাকচুয়ালি গ্রুপে লিখেছিলাম না যে যদি কেউ ফ্রি থাকে একটুখানি পাঠিয়ে দিও আমার ফ্ল্যাটে। তো অনেকেই মাসিকে বলেছে, মাসি বলেছে মা এটা তো আমার পুরনো বাড়ি। তো আজকে সকালবেলা এসে বলছে দিদি কেন তুমি আমাকে ডাকলে না, কি হয়েছে না হয়েছে বলো। তো আমিও যে খুব একটা পাচ্ছিলাম সার্চ করে মাসি সেরকমটা নয়, আমি বললাম যে দেখো একটু গুছিয়ে পরিষ্কার করে কাজ করতে হবে আমার। বলছে হ্যাঁ হ্যাঁ আমি করব। আর আমি যেটা ভুল করতাম কি বলতো, একদম সকাল সকাল মাসিকে বলে দিয়েছিলাম। তখন কি হতো, আমি মানে কিছুই করতে পারতাম না, আমার রান্না টান্নাও হতো না। তো এখন বলেছি তুমি 1টা-1:30 করে আসবে, ততক্ষণ আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, কিচেনও সুন্দর করে তুমি ফ্লোরটা ক্লিন করতে পারবে। তো বলেছে ঠিক আছে ওই সময় আসবো। এই মাসের কাজটা হয়তো একটু অপরিষ্কার, সেটা একটু দেখো নিজেদের মানে করে নিতে হবে, কিন্তু যেটা মেন জিনিস সেটা হচ্ছে বিশ্বাসী আছে। এই কদিন আমার কাছে কাজ করেছে, একটা জিনিসও কিন্তু এদিক ওদিক হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন ওপরে ফ্ল্যাটে থাকতাম তখন তো আমাদের সব জিনিস ছড়ানো ছিল, তখন থেকেও আমার বাড়িতে আছে। ঠিক আছে, পুরোনো চাল ভাতে বাড়ে আর কি, একেই রেখে দিলাম। বললো যে ঠিক আছে দিদি তুমি চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে করবো, ভালো করে করবো, আর কি করবো বলো। আর আমিও যে খুব একটা পাচ্ছিলাম সেরকমটা নয়, তাই এই মাসি ঠিক আছে, ঘর একদম চকচক করছে, দারুণ হয়েছে, সোফাটা একদম মানে সরিয়ে মুছে দিয়েছে। মানে ফার্স্ট ডে তো ইমপ্রেশনটা জমানোর জন্য কিন্তু একদম তৎপর ছিল, যাই বলো আর কি। না না আমি খুশি হয়ে গেছি ভাই, কি নোংরা হয়ে গেছিল ঘরদোর, ভালো হয়েছে। স্নান সেরে পুজোও দেওয়া হয়ে গেল। জানো তো এখনো অবধি ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করা হয়নি। তো মঙ্গলবার দিনকে তো রান্না বান্নার অতটা ঝামেলা নেই, কারণ ওই দিনকে জয় মঙ্গলবার, ওই দিনকে আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করবো বলে ডিসাইড করে রেখেছি আগে থেকে। কালকে কি হয়েছে তোমাদেরকে বলি, রাত্রিবেলা তো কিছু সেরকম ছিল না, আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে রাত্রিবেলা কিছু একটু বানিয়ে নেবো, কিন্তু মন মেজাজ এতই খারাপ হয়ে গেল কিছুই আর করিনি। ডিম ভাজা আর রুটি খেয়েছি আমরা। সৌরভ বলছে ওই পেঁয়াজ কেটে ডিমের ভুর্জি, ওটাও যেন আর ভালো লাগছে না, একটু ডিমের অমলেট করে নিয়েছিলাম আর রুটি দিয়ে খেয়ে নিয়েছি। মানে খুবই বাজে লাগছে। আজকে সকালবেলা যেটা এসে বানালাম সেটা হচ্ছে আলুর চোখা আর ডাল আছে, আর কালকুরি চিংড়ি মাছের ঝালটা তো আছে। ওটা রাত্রিবেলা নিতে পারিনি, কেন আমরা সর্ষে বাটার ঝালটা না খুব একটা রাত্রিবেলা খাই না, তো সেই জন্য রুটি দিয়ে ওটা আর খাওয়া হয়নি। তো কালকে সত্যি মন মেজাজ খুব খারাপ হয়ে গেছিলো, খুব খারাপ হয়ে গেছিলো। তো সৌরভ স্নানে গেছে, আসলে খেয়ে নেব। Just wanna dance, want a simple romance, nothing more, nothing less from you. Just stay the night, then you leave when it's like nothing wrong, it's alright with you. No price, no price. ঘড়িতে প্রায় 5:30 বাজে, আর সূর্যের পজিশনটা দেখেছো, মানে 7টা 7:15 আগে অন্ধকার হওয়ার কোনো সিনই নেই। আর আজকাল সৌমিকে ধরে রাখা যাচ্ছে না, আজকে সমস্ত ডোরম্যাট কেচে দিয়েছে। দুরন্তর এই ডেটা কিন্তু বেশ সুন্দর, তাই না? বৃহস্পতিবার শুক্রবার এসে নামিয়ে দেয়, শুক্রবারটা কোনো মতো অফিস করে নাও, শনি রোববারটা পুরো রেস্ট। আমাদের তোমরা দেখেছো হয়তো কোথাও বেরোয়নি, মানে আমি যে স্কুটারটাকে নিয়ে গিয়ে একটু সার্ভিসিংয়ে দিয়ে আসবো সেটা পর্যন্ত করিনি। আর ম্যাডামকে আমি বারবার করে বলে যাচ্ছিলাম যে আমার ওই ট্রাভেল ব্লগটা একটু এডিট করে দাও, পোস্ট করি, ম্যাডাম সেটাও করেনি আর কি, পুরো ল্যাদ খাচ্ছে 2 দিন ধরে। না আজকে হয়ে যাবে, আজকে আমি ধরে বেঁধে খাওয়া দাওয়ার পর বসিয়েছি, বলছি না আজকে তুমি করবে, আজকে আমি পোস্ট করবোই ওই ভিডিওটা। হয়ে গেছে? কতক্ষণ হলো? 6.5 মিনিট। বাহ, ঠিক আছে, তোমরা চেক করো। এই ভিডিওটাতে কিন্তু সমস্ত ইনফরমেশন আমি শেয়ার করে দিয়েছি দুরন্ত এক্সপ্রেসে। আশা করছি এই ভিডিওটা দেখার আগে, এই ভিডিওটা লাইভ হয়ে গেছে, তো এসএস আনকাটটা গিয়ে কিন্তু এবার চেক করে নিও, ঠিক আছে? এটা আমি বানিয়েছি, আমার জন্য চেক করো, ঠিক আছে? ম্যাডামের জন্য নয়। ম্যাডাম কিন্তু এডিট করেছে। তাতে কি হয়েছে? শাহরুখ খানকে সবাই চেনে, শাহরুখ খানের সিনেমাকে এডিট করছে, সেটা কি কেউ জানে? বারবারই হয়ে গেল না, একটু একটু নরমাল লাইট খেলে দারুণ জিনিসটা নিয়ে একজন আসছেন, দেখো। 500 টাকা গ্লাস নেবো এটা আমি। হ্যাঁ ঠিক আছে, ডিমনিটাইজড 500 টাকার নোট দেবো তোমাকে একটা। নাও। আর দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, আর গরমের দিনে এটা খেতে যে দারুণ লাগবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না।
কার কার ওয়াটারমেলন জুস ফেভারিট আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগে, রিফ্রেশিংও বটে। আর দেখবে যে কোনো খাবার জিনিস একটু অ্যাট্রাকটিভভাবে প্রেজেন্ট করলে অ্যাপেটাইট বাড়ে। তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন অল্প অল্প আলো আছে আর আমি চলে এসেছি কিচেনে ডিনারের প্রিপারেশন করতে। অ্যাকচুয়ালি ডিনারে আজকে আমি সেরকম ফ্যান্সি কিছু বানাবো না, তাই ভাবলাম যে চা বানানোর আগে যদি জোগাড়টা করে রাখতে পারি তাহলে কাজটা অনেকটাই এগিয়ে থাকবে। তো আজকে আমি যেটা বানাবো তোমাদেরকে বলে দিই। আমি ভাবলাম যে একটুখানি কিমা পরাটা বানানো যাক, তারই প্রিপারেশন সব সেরে ফেলছি। তোমরা তো জানোই রান্না করতে আমার খুব ভালো লাগে, তবে এখানে কি বলো তো সব কাজ নিজে একা হাতে করতে হয়, তাই একটু প্ল্যানিং করে নিয়ে করলে নিজের খাটুনিও কম হয়। আজকে অ্যাকচুয়ালি আমার আরও অনেক পেন্ডিং কাজ আছে, তাই ভাবলাম যে ডিনারে খুব বেশি হাইফাই কিছু বানাবো না। তো এই পরাটাটা কিন্তু খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে। কলকাতা থাকতে তোমাদের বলেছিলাম মনে আছে, মাথায় চার্জার লেগে মাথা পুরো আলু হয়ে গেছিলো, এখনও সেই ব্যথাটা আছে। আমি সময় নিয়ে বরফ লাগিয়ে যাচ্ছি। তো আমার জোগাড় টোগাড় সব হয়ে গেল। আজকে তো রাত্রিবেলা বুঝতেই পারছো খুব বেশি তাড়াহুড়ো করে রান্না করতে হবে, গরম গরম সার্ভ করব। এখানে আমাকে যেটা করতে হবে এই সমস্ত ব্যাগগুলোকে আনপ্যাক করতে হবে, তবে এনার হেল্প আমি খুব একটা পাবো না। এ বসে পড়েছে দেখো টিভির সামনে, আজকে আইপিএল এর ফাইনাল আছে, তাই ওরা দেখতে তো হবেই। বলছি তো বলিয়া লজ্জা দিবেন না, হ্যাঁ এই খেলা দেখে আর লজ্জা নিবেন না। ঠিক আছে, যাইনি তো কি হয়েছে, ক্রিকেট খেলা বলে কথা। তুমি আনপ্যাক করো না, আমি দেখছি কতটা হেল্প করা যায়। গাছে তুলে মইটা কেড়ে নেবে আমি জানি। তো চলো কি বলো তো, এখানে না অনেক কিছু জিনিস আছে গো রেগুলারে যেগুলো লাগছে, মনে হচ্ছে ঠিক আছে আজকে করবো আনপ্যাক, কাল করবো আনপ্যাক, কিন্তু আজকে করতেই হবে। আসার পর থেকে মোটামুটি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে সৌমি তোমার সেই জানলাটা কোথায় গেল, এনেছো কি আনোনি। তো এই দেখো জানলা কিন্তু আমি এনেছি, মানে কষ্ট করে এইসব আনবো বলে ট্রেনে করে এসেছিলাম। তো এই জানলা আছে আর এখানে একটা এরকম শেলফও আমি এনেছি। তো একটু গেস করে নাও এটা কিভাবে আমি অ্যারেঞ্জ করতে পারি। তো এই ব্যালকনি মেকওভারের জন্য আবার একটুখানি লাগতে হবে। তো মাথায় অনেক রকমের প্ল্যান কিলবিল করছে, সেগুলোকে আর কি ইমপ্লিমেন্ট কিভাবে করা যায়, এক্সিকিউট কিভাবে করা যায় সেটা দেখতে হবে। এবারে কলকাতা থেকে আমি একটা ভালো জিনিস এনেছি, মানে এটা আনবো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু আসছি ট্রেনে করে ভাবলাম যে নিয়ে যাই। তো আমার বিয়ের কিছু বাসন এনেছি। তো এই দেখো এগুলো হচ্ছে কাঁসার থালা, কিন্তু এই থালাগুলো জাম্বো সাইজের, পেয়ে যাবে বিশাল বড় বড় সাইজের। তো এরকম দুটো থালা এনেছি আর 4টে বাটি এনেছি। তো অনেক সময় হয় কিছু হয়তো থালি আমি বানাচ্ছি, তো একটুখানি এইভাবে ডেকোরেশন করে দিলে হয়তো ভালো লাগবে দেখতে, তাই জন্য ভাবলাম যাচ্ছি যখন নিয়েই যাই। এগুলো পরেই ছিল একদম দেখো পালিশ করা, মানে পরে থেকে থেকে নষ্ট হয়ে গেছে, ইউজ করে নষ্ট হয়ে যায় আলাদা কথা। তো এইগুলো সব নিয়ে আসা হয়েছে। সেই কাপগুলোর কথা মনে আছে যেগুলো সেই সিকিম থেকে কিনেছিলাম, তো আমিও ভুলে গেছিলাম। আজকে মনে হয় বাবা এ সিকিম থেকে কলকাতা এলো, কলকাতা থেকে পুনে চলে এলো, কিন্তু এখনো অটুট আছে। মানে এর জন্মস্থান কোথায় ছিল আর এলো কোথায় শেষ করে, তার পুরোটাই ট্রেনে ট্রেনে এসছে কিন্তু। একদম সবে 9টাই বেজেছে, খুব যে বেশি লেট হয়েছে তা নয়, কিন্তু আমি চলে এসেছি, ডিনার বানাতে স্টার্টও করে দিয়েছি, কারণ এরপরে আমার বেশ কিছু পেন্ডিং কাজ আছে সেগুলো আমি করবো। তাই জন্য ভাবলাম এই পার্টটা মিটিয়ে দিয়ে খেয়েও ফেলবো, তাহলে আর কি একটা চ্যাপ্টার ক্লোজ হবে। তো প্রথমে আমি ক্রাশড আদা রসুন অ্যাড করেছি, তার মধ্যে চপড পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। প্রথমে অ্যাকচুয়ালি আমি চিকেনের পুরটাকে বানিয়ে নেব। তো চিকেনটা না আমি মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর তারপরে এটা একটু স্পাইসি করে বানাবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। বেসিক কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেখতেই পাচ্ছ বেশ খানিকটা কোয়ান্টিটিতে কিন্তু আমি লঙ্কা কুচোনোও অ্যাড করেছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নিয়ে মাংসটা অ্যাড করে দেবো। ওইদিকে শুনতে পাচ্ছ তো, খেলা কিন্তু এখনো চলছে। আর এটা একটু চাপা দিয়ে কুক করবে, তা না হলে চিকেনটা সেদ্ধ হবে না। একটু বেশি করে ধনেপাতা অ্যাড করে দিয়েছি, আর দেখো চিকেনের পুর কিন্তু একদম রেডি। Cause we've been through hell. I can't be without you. I've tried and I failed. So can we work it out? Only time will tell. Why do you keep telling me nothing? দেখো চিকেনের যেহেতু এরকম একটুখানি বড় বড় চাংস থাকবে, তাই এইরকম হয়ে গেলে কিন্তু খুব একটা টেনশন নেবে না। দেখো সাইড কিন্তু আমার একটুও ফাটেনি, হালকাভাবে প্রেস করলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। একটু বেশি তেল দিয়ে ফ্রাই করো, তাহলে আরো ভালো হবে। They say something.
Still I try to connect with you through your eyes. Your eyes. What is on your mind? I think it's পরোটাটা না একটু চেপে চেপে ভাজবে, একটুখানি ক্রাঞ্চি করে ভাজবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর কি বলতো, আমার না এই টাইপের ডিনারগুলো বানালে খুব সুবিধা হয়। মাত্র 3টে পরোটা আমাকে বানাতে হলো, সৌরভের 2টো, আমার 1টা, আর সাইডে ধরো কিছুই বানাতে হলো না। তো কম খাটুনিতে আর কি ভালো একটা খাবার হয়ে গেল। alive, but no, not just me. I'm feeling something that goes beyond us. কে জিতবে মনে হচ্ছে স্যার? গুজরাট 131 টার্গেট মাত্র। চলো রিভিউ টাইম। মানে লোডেড উইথ চিকেন, এটা এইটুকুটা বলতে পারি। দেখো একটুখানি ছিনলাম, একদম সাইডের পোর্শন, তাও কিন্তু প্রচুর চিকেন। আমি জানি এই সিনেমাটা মোটামুটি তোমাদের সবারই দেখা হয়ে গেছে, বাট উই আর লেট। আমরা এখন দেখছি RRR। IPL এ খেলাটার খুব একটা ইন্টারেস্ট পেলাম না, এটা জাস্ট ওয়ান সাইডেড গেম হচ্ছে যার মনে আর হলো। এই গানটা যা পপুলার হয়েছে, মানে সিনেমাটা যারা দেখোনি দেখে নিও অবশ্যই করে। সিনেমাটার গল্পটা কতটা বিশ্বাসযোগ্য, কি ব্যাপার, সেটা নিয়ে অতটা মাথা না ঘামালেও চলবে। কিছু কিছু মুভি এরকম ভাবেও দেখতে ভালো লাগে। মানে সামথিং ইজ দেয়ার দ্যাট লুজ টু ইউর স্ক্রিন, এরকম একটা ব্যাপার। তো আমরা এখন RRRটা কমপ্লিট করবো, আর 1 ঘন্টা বাকি। এখন বেজে গেছে প্রায় 11টা। চলো আজকের মতো টাটা বলবো তোমাদেরকে। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা, গুড নাইট। আমাদেরকে দেখতে দাও, ডিস্টার্ব করো না। হ্যাঁ only time will tell. It's gonna take a lot, 'cause we're